পৃথিবীর অন্য যত সব রহস্যঘেরা স্থান আছে তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো এই জায়গায় অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে এবং বহু যাত্রীর হয়েছে অকাল প্রাণহানি। এই জায়গাকে নিয়ে বিভিন্ন থিওরি রয়েছে। বলা হয় একবার এই জায়গায় প্রবেশ করলে সেখান থেকে বের হওয়া অসম্ভব। 1967 সালে মায়ামি থেকে একটি বিলাসবহুল ইয়ট করে বাবা ও ছেলে সাগরে পাড়ি দিয়েছিলেন, কিন্তু তীর থেকে প্রায় 2 কিলোমিটার পৌঁছাতেই জাহাজটি কোনো কিছুর সাথে ধাক্কা লেগে যায়, তবে বড় কোনো কিছু ক্ষতি হয়নি। তারপর কোস্টগার্ডকে কল করা হয় এবং কোস্টগার্ড সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে কোস্টগার্ড কোনো কিছুই দেখতে পায় না, না জাহাজ না মানুষ, কোনো নাম ও নিশান কোনো কিছুর নেই। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এই জায়গাকে ঘিরে। এই জায়গার নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা। আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই রহস্যময় এলাকা, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা আর একদিকে রয়েছে পুয়ের্তো রিকো। অনেকে এই জায়গাকে ট্রপিজিয়াম আকৃতির বলে থাকে। ওভারঅল 5 লাখ স্কোয়ার মাইলস এর বেশি জায়গা জুড়ে এই ট্রায়াঙ্গেলের অবস্থান, তবে এর অন্য নাম হলো ডেভিলস ট্রায়াঙ্গেল। বলা হয় এই বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। সাল 1492 ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন দুনিয়ার খোঁজে বেরিয়েছিল, তখন এই এলাকার পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে তার জাহাজকে নিয়ে গিয়েছিল। তখন তার জাহাজের কম্পাস এই জায়গায় এসে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর 1918 সালে একটি শিপ ইউএসএস সাইক্লোপস, তখনকার দিনে এটি বিশাল এবং হেভিয়েস্ট জাহাজ ছিল। প্রায় 306 জন যাত্রী ছিল এই জাহাজে এবং 11,000 টন ম্যাঙ্গানিজ ছিল। এই জাহাজ ব্রাজিলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। তারপর হঠাৎ জাহাজ নিখোঁজ হয়ে যায়। ইউএস নেভির এত বড় একটি জাহাজ কিভাবে হারিয়ে যেতে পারে, এই প্রশ্ন সবার মনে। এর থেকেও একটি রহস্যজনক ঘটনা ঘটেছিল ফ্লাইট 19 এর সাথে। সালটা ছিল 1945। ইউএস নেভির 5টি এয়ারক্রাফট ফ্লোরিডা থেকে টেক অফ করে। এটা ইউএস নেভির ট্রেনিং মিশন ছিল। ফ্লাইটে মোট 14 জন ক্রু মেম্বার ছিল। উড়ানের পর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু 2 ঘন্টা পর এয়ারক্রাফটের কম্পাসগুলির কাজ টোটালি বন্ধ হয়ে যায় এবং সবারই দিকভ্রষ্ট হয়ে যায়। তখন এয়ারক্রাফটগুলি এদিক ওদিক ডিরেকশনে ভ্রষ্ট হয়ে বেশ কয়েক ঘন্টা উঠতে থাকে। তারপর একটি এয়ারক্রাফটের পাইলট বলে, আমরা সবাই গালফ অফ মেক্সিকোর দিকে যাচ্ছি, এই জন্য আমাদের এখন ফ্লোরিডা যেতে হলে ইস্টের দিকে যেতে হবে। এর মধ্যেই ওয়েদার খুব খারাপ হয়ে যায় এবং চারদিকে অন্ধকার হয়ে আসে। তারা আরো প্রবলেমে পড়ে যায়। কেউ বলছে আমাদের ইস্টের দিকে যেতে হবে, আবার কেউ বলছে ওয়েস্টের দিকে যেতে হবে। এখানে একটা রিপোর্ট অনুযায়ী বলা হয় যে এই এয়ারক্রাফটগুলি ফ্লোরিডা থেকে 370 কিলোমিটার ইস্টের দিকে ছিল। তারপর রাত 7:04 এই জায়গাতেই রহস্যজনকভাবে এই 5টি এয়ারক্রাফট চিরতরে হারিয়ে যায়। আজ পর্যন্ত এই 5টি এয়ারক্রাফট এর খবর পাওয়া যায়নি যে সঠিক কি হয়েছিল এই এয়ারক্রাফটগুলির সাথে। তারপর ইমিডিয়েটলি সার্চ অপারেশন কন্ডাক্ট করা হয়। 13 জনের একটি টিম এয়ারক্রাফট নিয়ে যায় এই ফ্লাইটগুলিকে খোঁজার কাজে, কিন্তু রহস্যজনকভাবে এই এয়ারক্রাফটটিও হারিয়ে যায় চিরতরে। আজ পর্যন্ত কোনো কিছুই প্রমাণ পাওয়া যায়নি, না ডেড বডি পাওয়া গেছে, না এয়ারক্রাফটগুলির কোনো ভাঙা টুকরো। এই বারমুডা ট্রায়াঙ্গেলে বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে। কেউ বলে কোনো এলিয়েন এই জাহাজ বা বিমানগুলিকে সমুদ্রের নিচে নিয়ে চলে যায়। কেউ বলে এই জায়গায় সমুদ্রের নিচে বড় সি মনস্টার আছে। আবার কেউ বলে সমুদ্রের পার্টিকুলার এই জায়গায় এমন কিছু আছে যে এই পথ দিয়ে কোনো জাহাজ কোনো বিমান গেলে অটোমেটিক্যালি সমুদ্রের নিচে তলিয়ে যায়। বন্ধুরা, যদি সঠিক তথ্য বা সায়েন্টিফিক্যালি কোনো প্রুফ না পাওয়া যায়, তাহলে ঠিক এরকমই থিওরি উঠে আসে, এটা স্বাভাবিক। তবে সঠিক কি আছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে সায়েন্টিফিক্যালি একটু জানার চেষ্টা করি। নাম্বার 1, বারমুডা ট্রায়াঙ্গেল এই এলাকাটি হ্যারিকেন প্রবল এলাকা। এখানে সব থেকে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায়। হ্যারিকেন প্রবল দেশ হিসেবে শীর্ষে রয়েছে চীন, এরপর আমেরিকা এবং তারপর রয়েছে কিউবা। ইন্টারেস্টিং বিষয় হলো কিউবা এবং আমেরিকার ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত। নাম্বার 2, ম্যাগনেটিক ফিল্ডস। এই ম্যাগনেটিক ফিল্ডস এলাকায় কোনো কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না। পৃথিবীর যে অ্যাকচুয়াল নর্থ পয়েন্ট এবং ম্যাগনেটিক নর্থ পোল, এই দুটি পয়েন্ট সম্পূর্ণ আলাদা।
এই জন্যই কম্পাস ঠিকভাবে কাজ করে না। আর যদি এইসব জায়গায় কম্পাস সঠিকভাবে কাজ না করে তাহলে স্বাভাবিকভাবে কনফিউজ হয়ে দীর্ঘষ্ট হয়ে যেতে পারে এবং কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। নাম্বার 3, তৃতীয় এক্সপ্লেনেশনে বলা হয় মিথেন হাইড্রেটস। সমুদ্রের এমন কিছু এলাকা আছে যেখানে প্রচুর পরিমাণে মিথেন পাওয়া যায়। একটি এক্সপেরিমেন্টে বলা হয় যে যদি জলে প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেটস থাকে তাহলে জলের ডেনসিটি অনেক কমে যায় এবং এর ফলে জলের উপর ভেসে থাকা যে কোনো জিনিস অটোমেটিক্যালি সহজে ডুবে যাবে। আর এই বারমুডা ট্রায়াঙ্গেলে এই মিথেন হাইড্রেটস এর পরিমাণ অনেক বেশি। নাম্বার 4, বারমুডা ট্রায়াঙ্গেল এই সামুদ্রিক এলাকা খুবই শ্যালো এরিয়া, অর্থাৎ এখানে সমুদ্রের গভীরতা অনেক কম। এর বাইরে আরো একটি বিষয় আছে, তা হলো হিউম্যান সাইকোলজি। এই সামুদ্রিক এলাকাকে নিয়ে মানুষের ইন্টারেস্ট বেশি, তাই স্বাভাবিকভাবেই অন্য যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনার ইন্টারেস্ট অনেকটা কমে যায়। এমন না যে বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেসব এই বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটনা ঘটেছে তা কি সত্য না মিথ্যা, না শুধু মানুষের মুখে মুখে ছড়িয়েছে? এই অঞ্চলে শিপ ও বিমান নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করেছেন বিজ্ঞানী গবেষকরা। এখানে মূলত কোনো রহস্য নেই, কিন্তু কিছু দুর্ঘটনা ঘটেছে এটা সত্যি, তবে সেগুলো কেবল দুর্ঘটনা, কোনো রহস্য বা মিস্টিরিয়াস নয়। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ ও বিমান চলাচল করে প্রতিনিয়ত। এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে, এটা স্বাভাবিক। অন্যান্য জায়গাও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের কেন এত আলোচনা? বিখ্যাত এক মেট্রিওলজিস্ট র্যান্ডি কারভানি এর মত অনুসারে বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে রহস্য রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ এক ধরনের ষড়ভুজাকৃতির মেঘ। নর্থ আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে প্রায় 35 কিলোমিটার থেকে 90 কিলোমিটার জুড়ে এই মেঘের তৈরি খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় প্রায় 270 কিলোমিটার। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব। এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় 45 ফিট উচ্চতায় সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে। আর এই কারণেই এই সামুদ্রিক ঝড়ে কোনো জাহাজ, কোনো বিমান পড়ে গেলেই দুর্ঘটনা হবে, এটা স্বাভাবিক। এই বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে সামুদ্রিক অঞ্চলের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের আবহাওয়া নিয়ে আজও বিভিন্ন গবেষণা চলছে। তবে এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অনেক বিমান, জাহাজ হারিয়ে বা দুর্ঘটনার ঘটনা ঘটে চলেছে। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেল যে মিস্টিরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গেছে, সেখানে আসলে রহস্যের কোনো কিছু নেই। তাই বিজ্ঞানী মহলের দাবি, এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা গেছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।